আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমি লাইভে কিছুক্ষণ আগে লাইভ করলাম। তো লাইভে হচ্ছে নেটের প্রবলেমের কারণে হচ্ছে জানাতে মানে সেরকমভাবে লাইভটি করতে পারি নাই। তো হচ্ছে ভিডিওর মাধ্যমে করতেছি, এটা কিছুক্ষণ পর আপলোড করব। এটা হচ্ছে নীলফামারী টু ডোমার রোড। নীলফামারী টু ডোমার রোডে হচ্ছে বাস ট্রাক মুখোমুখি সংঘর্ষ, এবং এই সংঘর্ষের কারণে এই যে দেখতে পাচ্ছেন যে অটোটাও এই সংঘর্ষের কবলে পড়ে। অটোতে যেটা জানলাম যে হচ্ছে ড্রাইভারের কাছ থেকে 7 জন প্যাসেঞ্জার মানে 7 জন যাত্রী সহ এই অটোটি ছিল। এই অটোটি হচ্ছে এই সংঘর্ষের কবলে পড়ে এই খাদে পড়ে যায়। যাই হোক, আপনাদেরকে এখন দেখাই একটু। হচ্ছে এই ট্রাকটি মূলত হচ্ছে আসে নীলফামারী থেকে। আর এটা লোকেশনটা হচ্ছে ধরণীগঞ্জের কাছাকাছি হচ্ছে নীলাহাটি নামক এই জায়গায় হচ্ছে এটার লোকেশন। এই বাসটি মানে ট্রাকটি হচ্ছে আসে নীলফামারীর দিক থেকে, যে কারণে হচ্ছে ট্রাকটির সাইড হচ্ছে এটা বাংলাদেশের আইন নিয়ম অনুযায়ী হচ্ছে বাম সাইডে চলাচল। তো হচ্ছে বাম সাইডে আসার কথা, কিন্তু ইনি হচ্ছে এটা একটা মূলত একটা ভাঁজ, এবং এই ট্রাকটি নীলফামারী থেকে আসার কথা বাম সাইড দিয়ে। তো এটা একটু ডান সাইডে যায়, ভাঁজের কারণে একটু যে কারণে যাই হোক ডান সাইডে যায়। এবং এই যে ডান সাইড থেকে হচ্ছে বাসটি এসে এই যে ট্রাকের অবস্থাটা দেখেন। হ্যাঁ, ট্রাকের ড্রাইভার কিন্তু যেটা জানা যাচ্ছে যে নাই, ড্রাইভার এবং হেল্পার এরা পালিয়ে গেছে। হ্যাঁ, এই যে বাসের হচ্ছে পিছন সাইডটি এখনও রাস্তার মাঝখানে দেখতে পাচ্ছেন। আর হচ্ছে এই যে বাস যেটা হচ্ছে ডোমার থেকে যেটা আসে ওই বাসটি হচ্ছে ডোমার সাইড থেকে যেটা আসে এই বাসটি হচ্ছে উল্টে পড়ে যায়। হ্যাঁ, যেটা লাইভে আমি হচ্ছে বাসের ভিতর সহ আপনাদেরকে দেখাইছি। তো হচ্ছে লাইভ করা পসিবল হচ্ছিল না বিধায় হচ্ছে নেটওয়ার্কের প্রবলেমের কারণে আমি লাইভটি করতে পারি নাই সেরকমভাবে। হচ্ছে এই যে আবার আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাই। ভিতরে এখন আপাতত কোনো প্যাসেঞ্জার নেই, সবাই সেফলি বাইর হয়েছে। একটু ক্ষয়ক্ষতি বলতে গেলে হচ্ছে সবার একটু হাত পা ছিলে গেছে, এবং হচ্ছে ভাঙা মস্কা এরকম আর কি হয়েছে। হ্যাঁ, তো হচ্ছে অনেক বাসের প্যাসেঞ্জারের সাথে কথা বললাম, এবং হচ্ছে অটোর প্যাসেঞ্জারের সাথে এবং ড্রাইভারের সাথেও কথা বললাম। একটু ছিলে গেছে এবং ভাঙা মস্কা এরকম। আর প্রাণহানি বলা চলে আলহামদুলিল্লাহ, প্রাণহানি কারো হয়নি। হ্যাঁ, সবাই সেফ। এই হলো অবস্থা, বাজার ফাঁকা। এবং হচ্ছে এখানে এই সংবাদ হচ্ছে পাওয়া মাত্রই হচ্ছে আইন প্রশাসনের লোক এবং হচ্ছে ওই যে যাই হোক ফায়ার সার্ভিসের ভাইয়েরা চলে আসছে ঘটনাস্থলে। তো এই আর কি ওই ভাঙাভাঙি এরকমই আর কি ক্ষয়ক্ষতি। এই অবস্থা। এখন হচ্ছে এটা উঠানোর চেষ্টা করতেছে, এবং যেটা জানলাম যে অটো ড্রাইভারের কাছ থেকে, হ্যাঁ, ওনার সাথে সংঘর্ষ হয়নি কারো। উনি গ্যাপ মানে যখন আর কি বাস এবং ট্রাক সংঘর্ষ হয়েছে, তারপর হচ্ছে ওনার অটোটা এই খাদে পড়ে যায়। এই খাদে বলতে এই সাইডে পড়ে যায়। যাই হোক, কোনো প্রাণহানি হয়নি, এটাই আলহামদুলিল্লাহ। তো এতটুকুই ছিল। হ্যাঁ, লাইভে হচ্ছে ডিটেলস ভাবে অনেকক্ষণ লাইভ করছি। হ্যাঁ, তো নেটওয়ার্কের কারণে লাইভটা হচ্ছে ধরে রাখতে পারি নাই। এই অবস্থা। এই যে হচ্ছে বাসটি উল্টে যাওয়ার কারণে হচ্ছে মনে হয় এই গাড়িটা নিয়ে আসা হয়েছে বাসটাকে ইয়ে করার জন্য। ভাই অটো আগাই নেন, এখানে কম জায়গা কম, আর আগাই নেন। সামনে যা ব্রেক দিয়ে দেখতে চাইলে সামনে যা ব্রেক দিয়ে দেখেন। অবস্থা। জেলা পুলিশ নীলফামারীর একটি গাড়ি আসছে, ট্রেন গাড়ি।
মানে ট্রাক যেটা স্থানীয় লোকের কাছ থেকে জানা গেছে যে সম্পূর্ণ দোষটি হচ্ছে ট্রাকের, এবং এখন দেখা যাচ্ছে যেটা মনে হয় ট্রাক থেকে নিয়ে যাবে থানায়। সেক্ষেত্রে আমরা কাগজটা দেখি, রাস্তাটা ক্লিয়ার করার পরে আমরা চেক দিচ্ছি, গাড়ির কাগজটা অনলাইনে চেক দিচ্ছি, দিয়ে দেখবো যে গাড়ির কাগজের ডেট আছে কি, তার আগে আমরা কিছুই বলতে পারছি কিনা। যাই হোক এলাকার ধন্যবাদ দরকার। ঘটনা ওরা সুন্দরভাবে উদ্ধার কাজ, মানে যাত্রীদেরকে যেভাবে উদ্ধার করছে অনেক ধন্যবাদ। এবং গাড়ি ঘোড়াগাড়ি স্বাস্থ্য কমপ্লেক্স এবং নীলফামারীতে যেভাবে হোক না কেন রুগীদেরকে নিয়ে গেছে, এবং ডোমার থানা প্রশাসন সময় আসছে এবং ফায়ার সার্ভিস সঙ্গে চলে আমাকে এখান থেকে কোনো এক ড্রাইভার, ইউনিলিভার গাড়ির ড্রাইভার পরিচয় একজন আমাকে ফোন দিচ্ছে গাড়ি পড়ার সঙ্গে সঙ্গে। আমি ছিলাম ডোমার ক্যাম্পে বাইপাসে, সেখান থেকে সঙ্গে সঙ্গে এখানে চলে যাচ্ছি, ফায়ার সার্ভিসে ফোন দিছি যে আমরা রেখা নিয়ে সঙ্গে সঙ্গে এখানে চলে যাচ্ছি যাতে কোনো সমস্যা না হয়, এবং আমরা এসে দেখছি যে সব কিছু নিয়ন্ত্রণের ভিতরই আছে। আপনার লোক না, আমার লোক না, যে আপনাদেরকে বা অন্য কিছু। আপনাদেরকেও ধন্যবাদ যে আমি হচ্ছে শুরু থেকেই ছিলাম, আপনারা একটু ফাস্ট চলে আসছেন, এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। গরিব লোক অটোওয়ালার যে ক্ষতিটা করছে এটা স্যার, এটা জন্য আমি স্যার আপনার বাসা আমরা পর্যায়ক্রমে সবকিছু দেখি। এখানে আত্মীয় বাসায় এসেছিলাম তো, এখানে চা খাইতে। হ্যাঁ, ঘটনাস্থলে কখন আসছেন? আমি হচ্ছে ঘটনা যখন ঘটে তার আগেই ওইখানে হচ্ছে চা খাইছিলাম, তার মধ্যে একদম করে শব্দ ওঠে, এবং দেখা যায় ওইখানে যারা রোডের সাথে ছিল তারা বলতেছে যে লাগাই দিছে। তারপরে এসে দেখি যে ট্রাক উল্টে পড়ে আছে, মানে সরি বাস উল্টে পড়ে আছে এবং ট্রাকটা এই জায়গায় আছে। পরে আসে দেখি যে ড্রাইভার নেই। আমাকে যখন সর্বপ্রথম কোনো এক ড্রাইভার ফোন দিয়ে বলছে, আমি গাড়ির রানিং এর ভেতর থেকে ওসি সাহেবকে ফোন দিয়ে বলছি যে তাড়াতাড়ি ফায়ার সার্ভিসকে পাঠিয়ে দেন। আমরা আমার আগে ফায়ার সার্ভিস জি এই হলো অবস্থা। হচ্ছে এই ট্রাকটিকে এখন হচ্ছে থানাতে নিয়ে যাবে। ট্রাকের সব কিছুই ঠিক আছে, হচ্ছে সামনে শুধু সামনের একটু ভাঙছে গ্লাস, এবং সামনের যে ইয়াটা আছে এটা শুধু ভেঙে গেছে, আর তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি ট্রাকটির। তো যাই হোক এতটুকুই ছিল, পরবর্তীতে আপডেট জানানো হবে ইনশাল্লাহ আপনাদের। তবে আলহামদুলিল্লাহ হচ্ছে কোনো প্রাণহানি হয়নি, এটাই হচ্ছে একটা ভালো লাগার কারণ আর কি। এত বড় অ্যাক্সিডেন্টে কোনো প্রাণহানি হয়নি, এটাই আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া।